সাত আসমানেরও ওপরে আছে এক বিশাল রহস্যময় গাছ, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল পাতা, আর প্রতিটা ফল যেন বিশাল মটকার মতো। এমন এক জায়গা যেখানে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও থমকে দাঁড়ান। এটাই মহাবিশ্বের শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা, যার নিচ থেকেই বের হয়েছে নীল নদের আর ফোরাত নদীর মূল উৎস। কি আছে সেই রহস্যময় জগতে, যেখানে নূরের প্রজাপতিরা খেলা করে? আর কেন এখানেই এসে সমস্ত জ্ঞান শেষ হয়ে যায়? জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন। সিদরাতুল মুনতাহা কোনো রূপকথা নয়, কোনো কাল্পনিক গল্প নয়। এটি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই জায়গার কথা উল্লেখ করেছেন সূরা আন-নজমে। তিনি বলেছেন, নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। চিন্তা করে দেখুন, এটা এমন এক মাকাম, এমন এক স্টেশন, যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি জ্ঞানই হয়তো সবচেয়ে বড় শক্তি, কিন্তু সিদরাতুল মুনতাহা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয়, না, জ্ঞানেরও শেষ আছে। ফেরেশতারা যারা নূরের তৈরি, যাদের শক্তি পাহাড় পর্বতকেও গুড়িয়ে দিতে পারে, যারা দিনরাত আল্লাহর এবাদতে মগ্ন, তাদেরও একটি বর্ডার লাইন বা সীমানা আছে। আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকেই সেই বর্ডার ক্রস করার পারমিশন বা অনুমতি দেননি। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। তিনি তার অসীম প্রজ্ঞা আর ভালোবাসায় সৃষ্টির সেই অলঙ্ঘনীয় সীমানায় পৌঁছানোর জন্য কাউকে বেছে নিলেন না, না কোনো ফেরেশতাকে, না অন্য কোনো নবীকে, না কোনো জিনকে। তিনি বেছে নিলেন মাটির তৈরি এক মানুষকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী, নবীদের সর্দার, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সিদরাতুল মুনতাহার কথা ওঠে, তখনই ইতিহাসে সেই বিস্ময়কর রাত্রির কথা মনে পড়ে, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। কিন্তু ভাই ও বোনেরা, আমরা অনেকেই হয়তো জানি না এই মহান ভ্রমণের পেছনের প্রেক্ষাপটটি কতটা বেদনায় ভরা ছিল। এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময়ে ঘটেছিল যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইতিহাস এই বছরটিকে নাম দিয়েছে আমুল হুন বা দুঃখের বছর। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরমে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। কিন্তু এর চেয়েও বড় আঘাত এলো তার ব্যক্তিগত জীবনে। যে চাচা আবু তালিব তাকে ছোটবেলা থেকে পিতার স্নেহে আগলে রেখেছিলেন, কাফেরদের হাজারো হামলার সামনে যিনি ঢাল হয়ে দাঁড়াতেন, তিনি ইন্তেকাল করলেন। আর তার কিছুদিন পরেই নবীজির জীবনের সবচেয়ে বড় মানসিক প্রশান্তি তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবুয়াতের শুরু থেকে প্রতিটি কদম নবীজিকে সাহস জুগিয়েছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির হৃদয় তখন চূর্ণ বিচূর্ণ। মাটির পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না। এরপর তিনি গেলেন তায়েফে একটু আশ্রয়ের আশায়, কিন্তু সেখানেও তিনি পেলেন পাথর, রক্ত আর অপমান। তায়েফের বখাটে ছেলেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। নবীজির শরীর থেকে রক্ত গড়িয়ে পায়ে জমে গেল। ঠিক সেই মুহূর্তে যখন পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে আসছিল, যখন চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য নিজের দরজা খুলে দিলেন। আল্লাহ চাইলেন তার বন্ধুকে কাছে ডাকতে। তিনি চাইলেন নবীজিকে এমন এক জগতে নিয়ে যেতে যেখানে দুনিয়ার এই তুচ্ছ কষ্টগুলোর কোনো অস্তিত্ব নেই। তিনি চাইলেন তার হাবিবকে দেখাতে, হে মুহাম্মদ, মক্কার মানুষ তোমাকে তাড়িয়ে দিলেও দেখো, আসমানের ফেরেশতারা তোমাকে বরণ করার জন্য কিভাবে অপেক্ষা করছে। শুরু হলো সেই মহিমান্বিত যাত্রা। রাতের এক অংশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম আসলেন। সাথে নিয়ে এলেন জান্নাতি বাহন বুরাক। বুরাক কোনো সাধারণ বাহন ছিল না, এর গতি ছিল মানুষের চিন্তারও বাইরে। দৃষ্টির শেষ সীমানা যেখানে, বুরাকের এক কদম পড়ত সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম মক্কার মসজিদুল হারাম থেকে পলকের মধ্যে পৌঁছালেন ফিলিস্তিনের মসজিদুল আকসায়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে এই যাত্রার কথা উল্লেখ করে বলেছেন,
পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। মসজিদুল আকসায় পৌঁছানোর পর এক অভূতপূর্ব দৃশ্য মঞ্চস্থ হল, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, আল্লাহ তাআলা তাদের সবার রুহুকে সেখানে সমবেত করলেন। কেন? কারণ আজ এমন একজন আসছেন যিনি কেবল শেষ নবীই নন, বরং তিনি সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়ালেন, পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন লক্ষাধিক নবী রসুল। তিনি ইমামতি করলেন আর সবাই তার পেছনে নামাজ আদায় করলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মহাবিশ্বকে জানিয়ে দিলেন, আজ থেকে আধ্যাত্মিক নেতৃত্বের মশাল বনি ইসরাইল থেকে বনি ইসমাইলের কাছে। মসজিদুল আকসার পর্ব শেষ হল। এবার শুরু হল আসল আরোহণ, মিরাজ। মাটির পৃথিবী ছেড়ে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা। এটি কেবল ওপরে ওঠা নয়, এটি ছিল স্তরে স্তরে আল্লাহর কুদরতের নিদর্শন দেখার যাত্রা। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দ্বারে পৌঁছালেন। তিনি দরজা খোলার অনুমতি চাইলেন। ভেতর থেকে পাহারাদার ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল উত্তর দিলেন, আমি জিব্রাইল। আবার প্রশ্ন এল, আপনার সাথে কি কেউ আছে? জিব্রাইল বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তার কি ডাক পড়েছে? তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাথে সাথে এক বিশাল সম্মানের সাথে প্রথম আসমানের দরজা খুলে গেল। ফেরেশতারা নবীজিকে স্বাগতম জানালেন, সুস্বাগতম হে পুণ্যবান নবী। প্রথম আসমানে তিনি সাক্ষাৎ করলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের সাথে। আদম আলাইহিসসালাম তাকে দেখে আনন্দিত হলেন, দোয়া করলেন এবং নিজের ডানে বামে তাকিয়ে জান্নাতি ও জাহান্নামী রূহগুলোকে দেখালেন। এরপর যাত্রা চলল দ্বিতীয় আসমানের দিকে। সেখানে দেখা হল হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। তৃতীয় আসমানে দেখা হল হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে, যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম এবং ষষ্ঠ আসমানে দেখা হল হজরত মূসা আলাইহিসসালামের সাথে। হজরত মূসা আলাইহিসসালাম নবীজিকে দেখে কেঁদে ফেললেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই শেষ নবীর উম্মতের সংখ্যা জান্নাতে তার উম্মতের চেয়েও বেশি হবে। এই কান্না ছিল ঈর্ষার নয়, বরং এক পবিত্র আবেগের। অবশেষে সপ্তম আসমান। সেখানে বাইতুল মামুরের কাছে হেলান দিয়ে বসেছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। বাইতুল মামুর হল আসমানের কাবা ঘর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে এবং কেয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার সুযোগ আসবে না। এই ৭টি আসমান পাড়ি দেওয়া, প্রত্যেক আসমানে নবীদের সম্মান জানানো, এগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না। প্রতিটি ধাপ প্রমাণ করছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কত উঁচুতে স্থাপন করেছেন। কিন্তু প্রিয় দর্শক, আসল বিষয় তখনও বাকি। ৭ আসমানের ওপরে এমন এক জগৎ আছে যেখানে পৌঁছানোর কথা কোনো মাখলুক কল্পনাও করতে পারে না। এমন এক স্থান যেখানে প্রকৃতির সব নিয়ম ভেঙে পড়ে, যেখানে সময়ের কাঁটা থেমে যায়, যেখানে আলো এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। ৭ আসমান পার হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিসসালাম এমন এক সীমানার সামনে এসে দাঁড়ালেন যার নাম সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ প্রান্ত। এখান থেকেই শুরু হবে গল্পের সবচেয়ে নাটকীয় এবং রোমাঞ্চকর অংশ, যেখানে ফেরেশতার ডানা পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু মানুষের সাহস সেখানে জয়ী হয়। কি ঘটেছিল সেই সীমানায়? কেন জিব্রাইল আলাইহিসসালাম সেখানে থেমে গেলেন? আর পর্দার ওপাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? সপ্তম আসমান পার হওয়ার পর এমন এক জায়গায় এসে তারা উপস্থিত হলেন যেখানে মহাবিশ্বের চেনা সব দৃশ্যপট বদলে গেল। সামনে এক বিশাল দিগন্ত, কিন্তু তা মাটির বা আকাশের নয়, তা নূরের। এটিই সেই সিদরাতুল মুনতাহা, সৃষ্টির চূড়ান্ত বর্ডার লাইন। এতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন নবীজির পথ প্রদর্শক বা গাইড। প্রতিটি আসমানের দরজা তিনিই খুলিয়েছেন, পথ দেখিয়েছেন। কিন্তু এই সীমানায় এসে হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল।
যে জিব্রাইল আলাইহিসসালামের ডানার ঝাপটায় শহর উল্টে যায়, যার শক্তিতে পাহাড় চূর্ণ হয়, সেই মহান ফেরেশতা থমকে দাঁড়ালেন। তার চেহারায় এক বিনম্র ভীতি ফুটে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকালেন। তিনি হয়তো ভাবছিলেন, জিব্রাইল কি সামনে যাবেন না? জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যাত্রা এখানেই শেষ, এটিই আমার সীমানা। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে এই অচেনা পথে একা ছেড়ে যাবেন? জিব্রাইল আলাইহিসসালাম কাঁপানো গলায় উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি এখান থেকে এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই, তবে আল্লাহ নূরের তীব্র তাজাল্লিতে আমি পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে বেশি সামনে যাওয়ার কুওয়াত বা ক্ষমতা দেননি। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। এটি কেবল জিব্রাইল আলাইহিসসালামের থেমে যাওয়া নয়, এটি ফেরেশতাদের জগতের সীমাবদ্ধতার ঘোষণা। ফেরেশতারা নূরের তৈরি, তারা আল্লাহর হুকুমের গোলাম, কিন্তু তাদের ক্ষমতার একটা লিমিট আছে, একটা ফিক্সড পয়েন্ট আছে। তারা চাইলেই সেই সীমানা ভাঙতে পারেন না। কিন্তু এখানেই মানব সৃষ্টির শ্রেষ্ঠত্ব বা আশরাফুল মখলুকাত হওয়ার রহস্য লুকিয়ে আছে। যেখানে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিসসালামের ডানা পুড়ে যাওয়ার ভয়, সেখানে আমাদের নবী, মাটির তৈরি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এসো হে আমার বন্ধু, সামনে এসো। আল্লাহর কুদরত দেখুন। জিব্রাইল আলাইহিসসালাম পেছনে রয়ে গেলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সেই মহাসাগরের মতো বিশাল নূরের জগতের দিকে পা বাড়ালেন। সাথে কেউ নেই, কোনো সঙ্গী নেই, কোনো পাহারাদার নেই, কেবল তিনি এবং তার রবের প্রেম। এই যাত্রা ছিল ভালোবাসার, এই যাত্রা ছিল সমর্পণের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছালেন, তিনি এমন এক দৃশ্য দেখলেন যা কোনো মানুষের চোখ আগে দেখেনি, কোনো মানুষের কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনায় আসেনি। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম সেই গাছটিকে, তার পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল এবং তার ফলগুলো ছিল হাজার অঞ্চলের বড় বড় মটকার মতো। কিন্তু এগুলো কেবল উপমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নূরের এক বিশেষ আভা এসে সেই গাছটিকে ঢেকে ফেলল। তখন তার রূপ এমনভাবে পরিবর্তিত হল যে সৃষ্টি জগতের কারও সাধ্য নেই সেই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার। গাছটির চারপাশে ছিল অগণিত সোনালী রঙের প্রজাপতি বা নূরের পতঙ্গ। জান্নাতের অদ্ভুত সব রং সেখানে খেলা করছিল। সেই গাছের নিচ থেকে 4টি নদী প্রবাহিত হচ্ছিল। জিব্রাইল আলাইহিসসালাম আগেই জানিয়েছিলেন, এর 2টি নদী গোপন, যা জান্নাতে প্রবাহিত, আর 2টি নদী দৃশ্যমান, যা হল নীল নদের এবং ফোরাত নদীর মূল উৎস। এর মানে কি? এর মানে হল, দুনিয়াতে আমরা যে রিজিক পাই, যে পানি পান করি, তার আসল সংযোগ বা কানেকশন আসমানের সাথে। বরকত আসমান থেকে নামে, মাটি কেবল তা ধারণ করে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতুল মাওয়া, মুত্তাকীদের ঠিকানা। তিনি নিজের চোখে দেখলেন সেই শান্তির নিবাস, যা আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সিদরাতুল মুনতাহা পার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উঁচুতে উঠলেন। এমন এক স্তরে পৌঁছালেন যেখান থেকে তিনি কলমের খসখস আওয়াজ শুনতে পাচ্ছিলেন, অর্থাৎ ফেরেশতারা যেখানে মানুষের তাকদির লিখছেন। তারপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত, কাবে কাউসাইন, অর্থাৎ 2 ধনুক বা তার চেয়েও কম দূরত্বের নৈকট্য। বন্ধুরা, বাকি সম্পূর্ণ পর্ব দেখতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন।